ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতার প্রভাব বরাবরই আঁচড় কাটে দুদেশের ক্রীড়াঙ্গনে। গেল 2 যুগ ধরে ক্রিকেটে দ্বিপাক্ষিক কোনো সিরিজে মুখোমুখি লড়াইয়ে নামেনি ভারত এবং পাকিস্তান। এমনকি আইসিসি এবং এশিয়ার কোনো টুর্নামেন্টে দুদেশের কেউ আয়োজক হলে জলঘোলা কম হয় না। এবার ক্রিকেট নয়, হকিতে এসে পড়ল দুদেশের দ্বৈরথের সেই আঁচ। নিরাপত্তা সংকটে এশিয়া কাপ হকি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এশিয়ান হকি ফেডারেশনের কাছে চিঠিও দিয়েছে তারা। অবশ্য দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনে ভাগ্য খুলেছে বাংলাদেশের। এত বড় মঞ্চে খেলার সুযোগকে কাজে লাগানোর পরামর্শ জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং কোচ মামুনুর রশিদের। ইন্দোনেশিয়াতে খেলা ছিল, কোয়ালিফাই করে 3rd পজিশনে হয়েছিলাম আমরা। তো সেই জন্য একটা অপরচুনিটি এসছে পাকিস্তান না খেলাতে। তো আমার মনে যাওয়া উচিত। যদি ফেডারেশন এখন এই কথা বলতে যান তাহলে বলবে যে আমাদের ফান্ড নাই। তো ফান্ড আমরা কোথা থেকে, ফান্ড নাই এটা কোনো একটা এক্সকিউজ হতে পারে না। আপনি যেহেতু সাংগঠনিকভাবে আপনারা দায়িত্ব নিয়েছেন, তো ফান্ডের জন্য আপনাদের অবশ্যই এটার জন্য একটা পলিসি বের করতে হবে। এশিয়া কাপে বাংলাদেশের অভিষেক হয় 1982 সালে। এরপর খেলে 11টি আসর। তবে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য বলতে আসরে 5ম অবস্থান। তবে মৌখিক আমন্ত্রণে 29 আগস্ট থেকে শুরু হওয়া বড় এই আসরে অংশগ্রহণ নিয়ে সন্দিহান দেশের হকি ফেডারেশন। চ্যালেঞ্জ হলো, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটা টিম তৈরি করা, ন্যাশনাল টিম তৈরি করা। ইট ইজ ভেরি ভেরি ইট ইজ চ্যালেঞ্জ। এটাকে চ্যালেঞ্জ বলবো না ইম্পসিবল একটা টাস্ক বলবো আমি বুঝতেছি না। কারণ আমরা তো ক্যাম্প কলও করতে পারি না, কারণ আমরা জানি না আমরা যাবো কি না। মানে ধরেন 80 ভাগ থেকে 85 ভাগ প্লেয়ার নিজেদেরকে ফিট রাখে না। কিন্তু এখানে অনেকগুলি কাজ আছে। এখানে সবচেয়ে বড় জিনিস হলো একটা ভিসা নিতে হবে আমাদেরকে, একটা ইনভিটেশন লেটার আনতে হবে, এগুলো ভিসা নিতে হয়। এটাতে 10-15 দিন সময় চলে যায়। সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ হকি খেলোয়াড়দের সুযোগ মিলবে কিনা বড় এই আসরে লড়াইয়ে, যেখানে বড় কিছু অর্জনে পাল্টে যেতে পারে দেশের ফেডারেশনের বর্তমান নড়বড়ে অবস্থাও। শরীফ রওশন, এখন, ঢাকা।